এইবার মা তো রণচণ্ডী এমনি চণ্ডী আরো রণচণ্ডী হয়েছে। খোকা, তার মানে তুই বলতে চাইলি আমাকে বিয়ে করার আগে 5 জনকে ভালোবেসেছিল? বলে মামি তুমি কিন্তু কথা দিয়েছো, আমি বললাম তুমি মামার কানে লাগাবে, বললাম তো বলবো না, এক্ষুনি তুই বেরিয়ে যাও। এইবার মামি রণচণ্ডী হয়ে গেছে, মানে একেবারে এলো বেশ পরনের বসনটা লুটছে, মানে এক্ষুনি যদি বাবা ভোলানাথকে পায় আর আস্ত রাখবে। এইবার মা তোমার बैठने के लिए जगह खोज दी বেরিয়ে গেছে ওখান থেকে। बहुत বাবা বেরিয়ে বাড়ি আসেনি, ও বেটা সরাসরি মামার ঘরে গেছে। ও মামা, মামা গো, মামা তো मीडियम मारा ঘুমিয়েছে। ও মামা, কিরে বাবা নারদ হঠাৎ সকাল সকাল একেবারে আমার নেশাটা চটিয়ে দিলি, কি ব্যাপার? ও মামা, জানি না মামি তোমায় কি জন্য এক্ষুনি ডেকেছে, যাও। বদমাশ দেখেছো? একবারও কিন্তু মামি বলেনি যে তোর মামাকে ডেকেছে, মানে কিরম লাগান ভাগানটা করছে দেখো। এইবার যেই না বলেছে মামির কাছে যাও, মামি ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলছে আরে বাবা নারদ, এত সকাল সকাল তো তোর মামি আমারে ডাকে না, আরে তুই কি ওই মামির কাছে কিছু কমপ্লেট বানিয়ে গেছিস? মামা যে কি বলে না, আমি কি ওই ঝগড়া লাগানো ভাগানো ছাড়া কিচ্ছু ভালো জানি না, আমি জানি না মামি তোমায় এক্ষুনি ডেকেছে, তুমি যাও। এইবার কথাটা বলে যেই না নারদ বেরিয়েছে, এইবার আমার জগৎ জননী মা এরু থেরু বেশি আসছে, একেবারে উন্মাদিনী রণচণ্ডী। আর ওই রণচণ্ডী রূপে যেই না এসে দাঁড়িয়েছে, প্রাণনা প্রাণনা এদিকে এসো, যেই না ডাক দিয়েছে বাবা ভোলানাথ ভয়ে থরথর করে কমাইলা। দেখবেন যে দেশের নেতা হয় মানে একটু একটু উঁচু ধরনের চাকরি টাকরি করে, যাকে দেখে মোটামুটি গ্রামের সবাই একটু সম্মান করে বা ভয় টয় পায়, কিন্তু মা সেই ব্যক্তি দেখবে একজনের কাছে দুর্বল। বলো তো সে কে? ও মায়েরা, যত তুমি মানে পুলিশের চাকরি করো না, যত এমএলএ এমপি হও না কেন, এক জায়গায় তোমার দুর্বল হতে হবে, তোমার বউয়ের কাছে। হয়তো বাবা দেখবেন অফিসে যাবে, বউয়ের স্নানের জল তুলে দিয়ে তবে যেতে হচ্ছে, কি না ভুল বললাম? ওই জায়গাটা দুর্বল হতেই হবে তোমার। এইবার বাবা রণচণ্ডীকে দেখে বাবা নিজেই ভয়ে কাঁপছে, দেখি পার্বতী তোমার একই চেহারার অবস্থা, তুমি কি করেছো? বলো কি হয়েছে তোমার এমন এলু থেলু? চুপ, পরে বলবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও।